তাহলে রাধাকে যে আরাধনা করে সেই হয় রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। রাধা আমরা সবাই, রাধা আমরা সবাই, আমরাও হতে পারি, আপনারাও হতে পারেন রাধা। কিন্তু হ্যাঁ, রাধা শুধু সাজলে হবে না, রতিটাকে ধরে থাকতে হবে। ভজন যদি করতে হয় রতিটাকে ধরে রেখে ভজন করো, সেটা পূর্ণ হবে। কিন্তু আমরা রতিকে ধরে থাকতে পারি না। এ জায়গায় কবি চণ্ডীদাস বলছেন, চণ্ডীদাস তার পদাবলিতে বুঝিয়ে দিল ভজনটা কেমন। নিরামিষ খাও আমিষ খাও এগুলো ভজন নয়। ভজন যদি করতে হয় দেখো কি করে ভজন করতে হবে। তোমার ভজন সেদিন পরিপূর্ণ হবে যেদিন তুমি দেহের মধ্যে রসের খেলা বন্ধ করতে পারবে। দেহে আমার রসে ভর্তি, ভজন হবে কি করে? আগে রসের খেলা বন্ধ করো। কবি চণ্ডীদাস বললেন রসের ঘরে যাও, ভজন করতে হলে রসের ঘরে গিয়ে ভজন করো। রসের ঘরটা কি? আহা, যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। রসের তত্ত্ব না জানলে রসিক বলে না। দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টগে ঝালে নন্তা তিতা মিষ্টি রূপ ধরে। এই সব তত্ত্ব কথা, এগুলো তত্ত্ব কথা, ভজনের কথা। এগুলো কি কথা? ভজন নয়, ভজন। এই সব তত্ত্ব কথা শোনো দিয়া মন, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। উলুধ্বনি। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেখো রসের ঘরে ভজন কারা করেছিল? রসের ঘরে ভজন, রসটাকে ধরে রেখে ভজন কারা করেছিল? রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকুল। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। কৃষ্ণ কোথায় থাকে? দেহের মধ্যে। দেহটা কি? দেহটা একটা ঘর। দেহটা ঘর। ঘর ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? তার আরো প্রমাণ দেখে নেন, বুঝে নেন। ঘর ছাড়া কৃষ্ণ থাকে না। প্রমাণ, দেবর্ষি নারদ একদিন ভগবানকে বললেন, প্রভু তোমার তো অনেক গোপী। দেবর্ষি বলছে গোবিন্দকে, তোমার তো গোপীর শেষ নাই, 1600 গোপী কি, কিন্তু আমার তো একটাও গোপী নাই। ও প্রভু আমায় কটা গোপী দেবে? আমি একটু মনসুখে সংসার বাঁধবো। ভগবান মনে মনে ভাবছে, দেবর্ষি তোমার এত বয়স হয়ে গেল, এই বয়সে তোমার এখনো গোপী চাই? আচ্ছা বেশ, আজকে তোমার গোপী জম্মের মতো ঘোষাবো পাওয়া।
শোনো অদেবর্ষী, যখন মধ্য রজনী আসবে, ওই মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে ঘরে প্রবেশ করবে। গোপীদের ঘরে ঘরে গিয়ে দেখবে যে গোপীর ঘরে আমি থাকব সেই গোপী আমার, আর যে গোপীর ঘরে আমি থাকব না সেই গোপী হবে তোমার। বোঝা গেল কি বললো গোবিন্দ? যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী আমার। দেবর্ষির মনে বড় আনন্দ, মনে মনে ভাবলে এক কৃষ্ণ কই গোপীর ঘরে যাবে? দেবর্ষি মনে মনে ভাবছে একটা কৃষ্ণ কটা গোপীর ঘরে যাবে? 1600 গোপী। আজ আমি কিছু গোপী পেলেও পেতে পারি, কি আনন্দ গো! যেই মধ্য রজনী হয়েছে, প্রথম গোপীর ঘরে পা দিয়েছে। প্রথম গোপীর ঘরে যাওয়া মাত্র দেখলো ভগবান সেখানে গোপীকে নিয়ে শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে গেলেন, দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। তৃতীয় গোপীর ঘরে সেখানেও কৃষ্ণ আছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে পা দিতে 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 দেখলেন সকাল হয়ে গেল, আর প্রত্যেকটা গোপীর ঘরেই কৃষ্ণ আছে। দেবর্ষি বললেন, ওহে কৃষ্ণ, তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন, দেবর্ষি তুমি কি জানো না ঘরে ছাড়া কি কৃষ্ণ কোথাও বিরাজ করে? দেহের মধ্যে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। হরি হরি বল ধ্বনি। ওগো দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মধ্যে কৃষ্ণ আছে। ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরুর চরণ হিয়ায় ধরে। ওগো বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মধ্যে কৃষ্ণ আছে। বোঝা গেল মায়েরা? দেহের মধ্যেই কিন্তু কৃষ্ণ বিরাজ করে। এই যে একটু আগে বললাম, দেবর্ষি বলছিল না যে এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? কি এক কৃষ্ণ কয় গোপীর ঘরে যাবে? আচ্ছা বলো, কৃষ্ণ কটা? আমরা জানি কৃষ্ণ একটা, কিন্তু না, কৃষ্ণ চারখানা কৃষ্ণ। কটা কৃষ্ণ? চারখানা কৃষ্ণ। চারটে কৃষ্ণকে কে দেখে নেন। প্রথম কৃষ্ণ হচ্ছে যে কৃষ্ণ গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলকে বসে বসে লীলা দর্শন করছে, ওটা একটা কৃষ্ণ। আর দ্বিতীয় কৃষ্ণ যে কৃষ্ণ গোলক বৃন্দাবন থেকে নেবে ভূবৃন্দাবনে মথুরায় গিয়ে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, সেটা একটা কৃষ্ণ। তাহলে গোলক বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে একটা কৃষ্ণ, আর মথুরার কৃষ্ণ ওটা একটা কৃষ্ণ, দুটো। আর তৃতীয় কৃষ্ণ যে কৃষ্ণ মথুরা থেকে পিতার মাথায় করে চলে গেলেন নন্দালয়ে বৃন্দাবনে, ওটা একটা কৃষ্ণ। বৃন্দাবনে সখাদেরকে নিয়ে খেলা খেলতো না, ওটা একটা কৃষ্ণ। আর চতুর্থ কৃষ্ণ যে কৃষ্ণ বৃন্দাবনকে কাঁদিয়ে দ্বারকার মহারাজ হয়েছিল, কি সেটা একটা কৃষ্ণ।
এই হচ্ছে চারখানা কৃষ্ণ, চতুর্কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নাই কোনো গোসরণ লীলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। তাহলে এই হচ্ছে রাধা তত্ত্ব। রাধা কারা? রাধাকে যে আরাধনা করে সেই হয় রাধা। রাধার বাবারা হলো তিন ভাই, বিষভানু, চন্দ্রভানু, সুভানু। বিষভানুর কন্যাকে রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবুল, আর সুভানুর পুত্র সুবল। আমরা রাধা তত্ত্ব জানতে পারলাম। এবার চন্দ্রাবলী তত্ত্ব জানুন। চন্দ্রাবলীটা কি? চন্দ্রাবলী যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হয় চন্দ্রাবলী। অনুভূতি করো, বিশ্বপিতা আমাদের একটা সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছে, দেহটাকে পূর্ণ করে পাঠিয়েছে, পূর্ণ করে। কিন্তু দেহটাকে আমরা পূর্ণ করতে রাখতে পেরেছি কি বাবা? কামের প্রভাবে দেহটা ক্ষয় হয়েছে, কিন্তু বিশ্বপিতা দেহটা পূর্ণ করে পাঠালো, আর দেহটা যখন তাকে ফেরত দিচ্ছি, খালি করে ফেরত দিচ্ছি। তাহলে চন্দ্রাবলীকে, চন্দ্রকে ধরে থাকতে হবে, কিন্তু আমরা চন্দ্রকে ধরে রাখতে পারলাম না। চন্দ্রাবলীকে না, যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হয় চন্দ্রাবলী। আর সুবল, যার মুখে নাই কোনো দিন আনবল জগতে, সেই হয় সুবল। নিতাই গৌর হরি। এবার লক্ষ্য রাখো, মন দিয়ে শোনো, গোবিন্দের একটা পদ, একটা পদই মন দিয়ে শোনো। তোমরা ভক্ত মানুষ বাবা, একটু মাথায় রাখবেন, সারাদিনে যদি কেউ একটা পদাবলীর পদ শুনতে পারে, তা সারাদিন ভালো যায়। এগুলো তো আর আমাদের বানানো গান বাসনা নয়, এগুলো মহাজনদের কথা, মহাজনদের লেখা পদ। হ্যাঁ, মন দিয়ে শোনো। রূপের প্রথম পদ, রূপ বর্ণনা কোথাও কোথাও হয় মুখমণ্ডল থেকে চরণ বর্ণনা হয়, আবার কোথাও কোথাও চরণ থেকে মুখমণ্ডল বর্ণনা হয়। আমরা সাধন করব মুখমণ্ডল থেকে চরণের বর্ণনা। দেখো, শ্রীমতী রাধারানী আমার শ্রী যমুনায় জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে গেল, আর দেখে এসে সখীদেরকে বলছে, ললিতা রে, ও রে মরমিয়া, কি বলবো সজনী রে, আমি শ্রী যমুনায় জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এলাম। তোরা কি তাকে চিনিস? এই সখী বল, তোরা চিনিস? সখীরা বলছে, রাই, জল আনতে গেলি তুই, আমরা তো কেউ জল আনতে যাই না। গেছে কি? তাহলে তুই গেছিস, তুই দেখেছিস, আমরা বলি কি করে? এক কাজ কর। সখীরা বলছে, তোর বধূকে, মানে তুই যাকে দর্শন করলি, তার রূপের বর্ণনা কর, আমরা শ্রবণ করে দেখি তাকে চিনতে পারি কিনা। কি বললি? তোরা শ্রবণ করবি, বড় ভালো লাগলো যে তোর আমার বধূর কথা শুনবি। জগতে সব কিছু শোনার মানুষ মেলে, জগতে নাচানাচি দেখবার মানুষ পাওয়া যায়, জগতে হেসে হরিনাম শোনার মানুষ মেলে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাঁদার মানুষ কোটিতে গুটি মেলে। আর সব থেকে দুঃখটা কোথায় লাগে জানিস? রাধারানী বলছে, আমি একটা সোনার মানুষ পেলাম না। যদি একটা সোনার মানুষ পেতাম, আমি তার কাছে প্রাণ ভরে হরি কথা শোনাতাম। এটা তো হরি কথা। জগতে সব কথা বারবার হয়, কিন্তু হরি কথা বারবার হয় না। হরি কথা বলার ইচ্ছা এবং হরি কথা শোনার মানুষ যদি থাকে, তবেই কিন্তু হরি কথা হয়, তবেই হরি কথা হয়, তার আগে হয় না। আচ্ছা বেশ সখী, তোরা যেমন শুনবি আমার বধূর রূপের কথা, আমিও তাহলে বলি। কি বলি? শুনবি তো? বাহ। আর একটা কথা, এই ললিতা, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মানিয়ে গুছিয়ে নিস, কারণ একের দেখা আর অপরের বলা।
রূপ দেখেছে একজন আর বর্ণনা করবে আর একজন। হ্যাঁ, রূপ দেখেছে কে মায়েরা? রূপ দেখেছে কে? বাহ, রূপ দেখেছে রাধার নয়ন, আর বর্ণনা করবে রাধার বদন। নয়নের তো বদন নাই সে বলতে পারে না, আর বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না। যার দৃষ্টি শক্তি নাই তার বাক শক্তি আছে, আর যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই। আমি তাহলে বলি আর সাধন কর। প্রথমে কি দেখলাম জানিস? শোন শোন। অমোখ মণ্ডল ও মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুচি তরুণতমা কালি রে, আহা মরি রে তনুরুচি। এই এখনই দেখে এলাম তনুরুচি, যমুনায় জানাতে গিয়ে তনুরুচি। এই এখনই দেখে এলাম তনুরুচি তরুণতমা কালি রে। আমি এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে এলাম, সে যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। যমুনায় জল আনতে গিয়ে ও ললিতায় বিশাখা, যমুনায় জল আনতে গিয়ে ললিতায় ও বিশাখা। যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। রাধে রাধে। বাড়ি তো আমরাও যাব। হ্যাঁ বাবা, যাও। বাহ, নিতাই গৌর হরি। আমারও ভাগ্য যে সাধুগুরু বৈষ্ণব অনেক ভালো লাগে। যেখানে হয় বৈষ্ণবের আগমন সেটা হয় মধুর মধুর বৃন্দাবন, আর যেখানে হয় বৈষ্ণবের আগমন, বৃন্দাবন তো হয় ঠিকই, বৈষ্ণবের আগমন হলে কি হয় জানো? আমার ভগবান থাকতে পারে না, সেও চলে আসে ভক্ত বৈষ্ণবকে দর্শন করবে বলে। আহা, কিন্তু কবে আমাদের সেই দিন হবে গো? আমরা কবে সেই দিন পাবো? কবে ব্রজের পথে আমরা ধুলায় গড়াগড়ি যাব? কবে আমরা হেরিব সেই মধুর বৃন্দাবন? এই দেহ বৃন্দাবনটাকে ঠিক রাখতে হবে। দেহ বৃন্দাবন যদি কারো ঠিক থাকে না, এই দেহ বৃন্দাবনে আমার ভগবান ঠিক আসবে। রাধারানী একদিন বলছে সখী সখী আমার বধূকে ভালোবাসবি, বধূকে ভালোবাসবি, কিন্তু সখী বধূকে যেন কেউ তোরা সর্বস্ব দিয়ে ভালোবাসিস না। যদি কেউ আমার বধূকে সর্বস্ব দিয়ে ভালোবাসে না, তার কি হয় জানিস? তার অন্য কিছু হয় না। আমার বধূকে যদি কেউ সর্বস্ব দিয়ে ভালোবাসে, সখী তাকে সারা জনম কাঁদতে হয়। সারা জনম কাঁদতে কাঁদতে তার জনমটা চলে যায়। কাঁদাও গোবিন্দ,
তোমার মনের মতো করে তুমি কাঁদাও, তুমি যেমন কাঁদাবে আমরাও কাঁদতে রাজি আছি, আমরা তোমার চরণে পেতে চাই। মন দিয়ে আস্বাদন করো। তাহলে রাধারানী কি বলল? ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো, তনুরুচি তরুণ তমাল। এটা হচ্ছে রূপের প্রথম পদ। ও মুখমণ্ডল মানে কি? ছি 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 ছি। সখীরা বলছে রাই তুই কি বর্ণনা করবি? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি রূপের বর্ণনা করতে পারে? আগে ভাষা জ্ঞান ঠিক কর। কেন? তুই বললি কি যে তুই যমুনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে এসেছিস, কি বলেছে কিনা? তাহলে এই জায়গায় তোর বলার ভাষা আসবে ও মুখমণ্ডল নয়, এখানে তোর বলার ভাষা আসবে সমুখমণ্ডল। আর রাধারানী কি মুখ বলেছে? ও মুখ। তাহলে ও মানে কি আর সো মানে কি? ও মানে কি? অমুখ মানে রাধারানী যে অমুখ বললো, সখীরা বলছে তুই যে অমুখ বললি, অমুখ মানে হচ্ছে তুই যার বর্ণনা করছিস ওই রূপের মানুষটা তোর নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে, তোর সামনে দাঁড়িয়ে আছে। অমুখ মানে সামনে দাঁড়িয়ে আছে, ওই ওই যে ওই যে ওই দাঁড়িয়ে আছে অমুখ। কিন্তু এখানে তুই আছিস আর আমরা আছি, আর তো কেউ নাই। আর সম্মুখ, আমরা তোকে সম্মুখ বলতে বললাম। সম্মুখ মানে, সম্মুখ মানে হচ্ছে আমি সেই দেখে এলাম। অনুভূতি করতে হয় ভাষাগুলো। আমি সেই দেখে এলাম। তাহলে ভুল হয়েছে কিনা বলুন? না রে সখী, আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কারণ সৃজমনায় জল আনতে গিয়ে রূপের মানুষকে তো আমি দেখেছি, আর আমি তার বর্ণনা করব। বর্ণনা করার সময় ওই রূপের মানুষটাকে আমি আমার দুই নয়নের মাঝখানে চিত্র অঙ্কন করে তাকে দাঁড় করিয়ে রেখেছি। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, তোরা তাকে দেখতে পাবি না। তাই তো আমি সমুখ না বলে আমি ও মুখমণ্ডল বললাম। নিতাই গৌর হরি। বাবা 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 বলে হরি তোর বর্ণনা। তারপর কি না, ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো। জিতি মানে জয় করা, জয় করা। শারদ সুধা করো, কাকে জয় করেছে? না, সুধাকর মানে চন্দ্র। শারদ সুধা করো, শরতের চন্দ্রকে জয় করেছে। কে জয় করেছে? শরতের চন্দ্রকে জয় করেছে আমার বধূর বদন চাঁদ। তারপর না, তনু রুচি তরুণ তমাল। তনু মানে দেহ, তনু রুচি তরুণ তমাল। আমার বধূর দেহখানা দেখে মনে হয় একটা তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। গোবিন্দের গায়ের রং কি? কালো, আর তমাল বৃক্ষ কালো। আমার বধূর বদনখানা দেখে মনে হয় একটা তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। তারপরে কি দেখলাম জানিস? বল কি দেখলি? ওগো চুরাহি শ্রীখণ্ডিত মন্ডিত ওগো চুড়াহি চারু ললিতারে বিশাখা আরে ওগো চুড়াহি চারু
মধু করো আর মধু করো মালতীর মা। ও গো মধু করো মালতীর মা। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনি দেখে ওই সে যমুনায় জল আনতে গিয়ে আমি এখনই দেখে এলাম। ও গো যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতা বিশাখা, সে যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতা বিশাখা, যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতা বিশাখা, যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতা বিশাখা। যমুনায় জল আনতে গিয়ে আমি এখনই দেখে এলাম, মধু করো মালতীর মাল, মধু করো মালতীর মাল। কি দেখলাম? দেখেন এক একটা পদের এক একটা পদার্থ সিদ্ধান্ত, এটা হচ্ছে পদাবলী। কি দেখলাম? চূড়াহি চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। সখী আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম আমার বধূ ওই যমুনার ধারে দাঁড়িয়েছিল, যমুনার তীরে দাঁড়িয়েছিল, আর ওই পথ দিয়ে একজন কৃষ্ণ অনুরাগিনী যাচ্ছে। আর দেখলাম ওই কৃষ্ণ অনুরাগিনীর হাতে না একটা মালতী ফুলের মালা ছিল। কার মালা? কার মালা মায়েরা? মালতী ফুলের মালা। কিন্তু আমি সখী আমি কি দেখলাম জানিস? ওই কৃষ্ণ অনুরাগিনী না আমার বধূ দাঁড়িয়েছিল, তো বধূকে দর্শন করে আর মালতী ফুলের মালাটা চূড়ার মাঝখানে জড়িয়ে চলে গেল। কোথায় জড়িয়ে গেল? চূড়ার মাঝখানে। আরো দেখলাম চূড়ার মাঝখানে জড়িয়ে গেল, কিন্তু আমি দেখলাম কোনো মালতী ফুলের মালা নয়। তবে তুই কার মালা দেখলি? আমি কার মালা দেখলাম জানিস? আমি দেখলাম মধুকরের মালা। কি দেখলাম? চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। আমি কোনো ফুলের মালা দেখলাম না, আমি দেখলাম মধুকরের মালা আমার বধূর চূড়ার মাঝখানে ঝুলছে। ওরে মধুকর মানে হচ্ছে ভ্রমর, ভ্রমরের মালা হয়? তাহলে ভুল সিদ্ধান্ত করছে আবার। ওরে না না, ভালো করে ভোজ। মালতী ফুলগুলো ছিল টাটকা, আর ওই টাটকা ফুলের গন্ধে এমন পাতি পাতি ভ্রমর এসেছে, প্রত্যেকটা ফুলের পাপড়িতে পাপড়িতে প্রত্যেকটা ভ্রমর পাতি পাতি বসেছে মধু পান করার জন্য। কিন্তু ওই ভ্রমরের চাপে একটাও ফুল দেখতে পেলাম না। দেখলাম আমার বধূর চূড়ার মাঝখানে যেন মনে হয় একটা ভ্রমরের মালা দুলছে। নিতাই গৌর হরিব। বাবা বাবা, আরো বলি মায়েরা মন দাও, লক্ষ্য রাখো। গোবিন্দের মাথায় কে থাকে মা? হ্যাঁ, চূড়া, আর পায়ে আর হাতে বাঁশি। শুধু বাঁশি নয়,
কখনো বাঁশি, কখনো মুরলি, আবার কখনো বেনু। মন দিয়ে শোনো। গোবিন্দের মাথায় থাকে চূড়া, আর পায়ে ছিল নপুর। ওই চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া লেগেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার আরো ভালো হলো। সময় দিয়েছিল 1:30, ওটা 1টা হলো। আপনাদেরও ভালো হলো, আমারও ভালো। কি দেখলাম? চূড়া। মন দিয়ে শোনো। মাথায় ছিল চূড়া, পায়ে ছিল নূপুর, হাতে ছিল বাঁশি। তা আমি দেখলাম সখী, ওই মাঝরাত্রে না চূড়ার সঙ্গে নূপুরের ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব লেগেছে চূড়া নূপুর। চূড়া বলছে আমি বড়, নূপুর বলছে আমি বড়। এই নূপুর, তুই হলি সবার ছোট, আরে ছোট বলে তুই গোবিন্দের পায়ের তলায় পড়ে আছিস, আর আমি সবার বড়। আমি বড় বলে আমি প্রভুর মস্তকের উপরে বিরাজ করছি। তাহলে কে ছোট কে বড়? চূড়া তিরস্কার করছে নূপুরকে, তুই ছোট 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 বলে আমার গোবিন্দের পায়ে পড়ে আছিস। মনটা অন্ধকার লাগছে, খারাপ লাগলো, আমাকে এমন করে অপমান করলো। হ্যাঁ, ওই মাঝাতে যখন ঝগড়া লেগেছে চূড়া নূপুর, এই সময় বাঁশির ঘুম ভেঙে গেল। বাঁশি, তোরা একটু রাত্রে থামবি, দুজনে কি নিয়ে ঝগড়া লেগেছিস? চূড়া বলছে, নূপুর বলছে, ওগো বাঁশি, তোমায় বিচার করতে হবে, তোমায় বিচার করতে হবে বাঁশি। আমি গোবিন্দের পায়ের তলায় থাকি বলে সে আমায়, ওই চূড়া আমাকে তিরস্কার করেছে, আমি গোবিন্দের পায়ে বিরাজ করি বলে। আর ওনাকে সবার বড়, মাথার উপরে থাকে। দেখুন বাঁশি কেমন বিচার করছে, দেখুন বাঁশি কেমন বিচার করছে। আহা, বাঁশি বলছে, নূপুর দুঃখ পাস না, একদম দুঃখ পাস না। যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পেল না, কত সাধক সাধিকা সাধনে ভজনে করে যে চরণ পেল না, তুমি আমার গোবিন্দের চরণে বিরাজ করছো, তুমি কি ছোট হতে পারো? তুমি কি ছোট হতে পারো? বরং ওই চূড়া ও অহংকার করেছিল, অহংকার, ও অহংকার করেছে বলে আমি তোমাকে বলছি নূপুর শোনো, ও যেমন অহংকার করেছে ও সবার বড়, দেখবে একদিন তোমার কাছে ওই চূড়াকে মাথা নত করতে হবে। সাবধান, অহংকার যেন কেউ করবেন না। বেশ, এইভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। এখন চূড়ার মনে প্রশ্ন জেগেছে, সত্যি তো আমি এমন জায়গায় বাস করছি, আমি একটা দিনের জন্য গোবিন্দের চরণ ধুলা পাচ্ছি না, কিন্তু নূপুর ওই এমন জায়গায় বাস করছে, ও প্রত্যেক দিন নিত্য নিত্য চরণ ধুলা পায়। নিজের ভুল বুঝতে পেরে চূড়া নূপুরের কাছে মাথা নত করে বলল, ওগো নূপুর, আমি ভুল করেছিলাম অহংকার করে, আজকে আমায় বলে দাও, আমি তোমার কাছে মাথা নত করে বললাম, আমি কি করলে গোবিন্দের চরণে ধুলা পাবো, আমায় বলে দাও। নূপুর বললেন,
নপুর মনে মনে ভাবছে যদি কেউ অহংকারের ভুল বুঝতে পেরে যদি সে মাপ চাইতে আসে তাকে সঠিক সূত্র দেওয়া উচিত। আচ্ছা বেশ, শোনো শোনো চূড়া, তুমি অহংকার করেছিলে, আমি সব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ভুল ভ্রান্তি ভাব ভুলে গেলাম। আমি তোমাকে যুক্তি দিচ্ছি, শোনো কি করলে গোবিন্দের চরণ ধুলা পাবে জানো? আমার প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, মায়েরা উত্তর গোষ্ঠ, যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, গোষ্ঠ থেকে বাড়ি ফেরার সময় প্রভু নৃত্য করতে করতে বাড়ি ফেরে। কি ঘরে দেখবেন গরুর পালকে যখন মাঠে বাঁধতে যাবেন ও কিন্তু গুটি গুটি পায়ে যায়, আর যখন ঘরে ফেরে কেমন করে ফেরে? ছুটতে ছুটতে ফেরে না? তা ওই গরুর পালনে যখন গোসরণ করে প্রভু যখন বাড়ি ফিরবে, আর তুমি ঠিক সেই সময় তুমি একটু ডান দিকে হেলবে। কোন দিকে হেলতে বললো? ডান দিকে। আমি নিচ থেকে চরণ ধুলা উড়িয়ে দেব, তুমি ডান দিকে হেলে অঙ্গে মেখে নি। কিন্তু চূড়া বিচার করলো আমি ডান দিকে হেলবো না, আমি বাম দিকে হেলবো। কেন জানো? ডান দিকে হেললে আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, যদি আমি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? আমি রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া পাবে হালে রাধা গোবিন্দের যুগল পাবো, তাইতে চূড়া পাবে হালে রাধা গোবিন্দের যুগল পাবো, তাইতে চূড়া পাবে হালে রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া পাবে হালে রাধা গোবিন্দের যুগল পাবো। রাধা গোবিন্দের যুগল পাবো। বাবা বাবা, তাহলে চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতির মাল। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? ধনী নবীন বনা গর কানে রে, ধনী নবনাগর কানে রে, ধনী নবনাগর কান। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগা। ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, ধরে মুরলী ললিতায় বিশাখা ধরে মুরলী লয়ে, ধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। মধুর মুরলী করু গান রে, মধুর মুরলী করু গান। মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ কি মায়েরা? কারণ সকাল হলেই তো বলবেন এই যে কাকে ধরে আনলেন, নেড়া মাথা ঘাটের মোড়া কি যে গাইলো বুঝলাম না। মন দিয়ে শোনে। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? শোন শোন, আমার বধূর তিলকটা কেমন দেখ। তিলক 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 তো আমরা সবাই করি, আমার বধূ তিলক করেছে। ভালো করে অনুমতি করো। টলমল লোকাতি লোকমুখ ঝলকই, অগটল মলয় লোকাদি লোকমুখ ঝলক, ভাব কি ধনু না ধুনান সজনীর, ভাব কি ধন আধুনান সজনী রে, ভাব কি ধন আধুনান। টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাব কি ধনু না ধুনা। টলমল তিলক, ভাব কি মানে কি? ভাব মানে কি? জোড়া ভুরু। অনুভূতি করো, গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া। যদি কারো জোড়া ভুরু হয় দেখলে মনে হয় যেন ধনুক নেবেছে, ধনুক। তীর ধনুকের
ধনু, মনে হয় না? অনুভূতি করে দেখো, এই জোড়া ভরু এই হয়ে 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 যেন মনে হয় ধনুক নেবেছে। তা সখী, আমার বধূর জোড়া ভরু দেখে মনে হচ্ছে ধনুক দেখলাম, তাহলে তীরটা কোনটা? তিলক। এই তিলকটাকে দেখে মনে হচ্ছে তীর। তিলক যদি তীর হয়, আর এই যদি জোড়া ভরু যদি ধনুর হয়, আর বান কোনটা? দুই নয়ন হচ্ছে বান। তারপরে কি দেখলাম? টলমল অলোকা তিলক মুখ ঝালকই ঝলকই ভাও কি ধনু না ধনা। আমার বধুর হাসি কেমন জানিস? হাসি বল, হাসি কেমন? বান্ধুলি বন্ধু অদরে মধু মাখয়ে, বান্ধুলি বন্ধু অধরে মধু মাখয়ে, মধুর মধুর মৃদুহা মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা। কি দেখলাম? বান্ধুলি বন্ধু অধরে মধু মাখয়ে, মধুর মধুর মৃদু হাস। আমার বধুর হাসি কেমন? বান্ধুলি ফুলের মতো। কোন ফুল? বান্ধুলি ফুলটা পুকুরের ফুল, দেখবেন যে ফুলটা সকাল 10টার সময় ফোটে। সকাল 10টার সময় কোন ফুল ফোটে? যাকে বলা হয়, আমরা বলি টাইম ফুল। হ্যাঁ, সকাল 10টায় ওই ফুলটা যখন ফোটে লাল নীল সবুজ গোলাপি হয়, তো ওই ফুলের উপর যখন সূর্যের রশ্মিটা পড়ে ফুলটা কেমন ঝলমল 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 করে। আর আমার বধুর হাসিটাও ঠিক ঝলমল ঝলমল করে। এতক্ষণ রাই প্রশ্ন করলো, সখীদেরকে শুনে যাচ্ছে। এবার সখীরা রাইকে প্রশ্ন করছে, আচ্ছা রাই, সখীরা প্রশ্ন করছে, রাই তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? তোমাদের স্বামীরা কি করে? স্বামীরা আগে কথা বলে না আগে হাসে? মারে। আগে কথা বলে না আগে হাসে? আগে কথা বলে। বাহ! কিন্তু রাধারানী বলল, আমার বধূ আগে কি করে জানিস? শোন শোন ও ললিতা, এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে। আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে, তোমরা কি বললে? আগে কথা বলে বলেছো, পরে হাসে। কিন্তু রাধারানী বলল কি? বধূ কথা কইবার আগে, ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর ধ্বনি হাসে, মধুর মধুর মৃদু হাসে, বদর বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, মৃদুর মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলাই ফাঁসি। আমার বধুর যদি কেউ একবার হাসি দর্শন করে, হাসি দর্শন করার পর তার গলায় পড়ে জনমের মতো ফাঁসি। আর ফাঁসি দিয়ে আমার বধূ তাকে করে রাখে সারা জনমের মতো ওরাঙা চরণের দাসী। এই যে পদটা গাইছিলাম, কোন পদকর্তার লেখা? আহা, যৌছ আমদ মদন মন মন্থর ঘনত হি শ্রী গোবিন্দ দা, ঘনত হি শ্রী গোবিন্দ দা। বাজে কটা? আর একটা পদ গাই তাহলে মন্দের সঙ্গে দল। হ্যাঁ, না দেখো, যে কোনো জিনিস গাইলে শেষ করতে হয় মন্দের সঙ্গে। এবার যে পদটা গাইবো এটা হচ্ছে গোবিন্দের দুটো চরণের বর্ণনা। চরণ, গোবিন্দের দুই চরণে কে কে আছে, কোথায় কে বিরাজ করছে, লক্ষ্য রাখো। রাধারানী বলল, সখী ললিতা কি বলবো জানিস মরমিয়া রে,
আমি দেখলাম পেক হলু কালিন্দির কুলে, কালিন্দির কুলে শোনালো সজনী প্রয়াগতি বেনি, দেখি মজু মন ভুলে। কি দেখলাম? আমার বধূর দুটো চরণ দর্শন করে আমি দেখলাম ত্রিবেণী। কি দেখলাম? ত্রিবেণী। ত্রিবেণী আচ্ছা, ত্রিবেণী আসে কোথায়? প্রয়াগ তীর্থে, এলাহাবাদ। ওই প্রয়াগে আসে। তাহলে গোবিন্দের দুটো চরণ দর্শন করে রাধারানী বললেন আমি ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী কয় প্রকার? গঙ্গা, যমুনা, সরস্বতী, এটা হচ্ছে লীলাই। আর জীব শিক্ষার ঘরে ত্রিবেণী তিন প্রকার: যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী আর গুপ্ত ত্রিবেণী। যুক্ত, মুক্ত, গুপ্ত। যুক্ত ত্রিবেণী কারা? জগতে যুক্ত ত্রিবেণী তারা যে সকল স্বামী স্ত্রী একসঙ্গে গুরুর ঘরে গিয়ে যুগলে যুক্ত হয়ে ভজন করে। এখানে অনেকেই আছে স্বামী স্ত্রী একসঙ্গে যুগল ভজন করে। কি অনেকেই আছে? হাত তোলো দেখি। একই গুরুর থেকে মন্ত্র নিয়েছো কারা? বাহ, মন দিয়ে শোনো, আমার কথায় কষ্ট পাবেন না কিন্তু বলছি। যুগলের ঘরে গেলাম, যুগল মন্ত্র নিলাম, কিন্তু যুগলের কাজ করতে হয়। যুগলের কাজটা কি? যদি প্রকৃত মনে ভাবি ভজন সাধন করে জীবনটা কাটাবো, তাহলে যুগলের কাজ হচ্ছে গুরুর ঘরে যাবার আগের মুহূর্ত স্বামী স্ত্রী থাকবে, দৈহিক বন্ধন হবে, মিলন হবে। কিন্তু যখনই গুরুর ঘর থেকে চলে আসবে, একই গুরুর থেকে যদি কেউ মন্ত্র নেয় তাদের কি বলে? আজ থেকে আর স্বামী স্ত্রী নয়, আমরা হলাম গুরু ভাই, গুরু বোন। যদি প্রকৃত মনে ভাবি ভজন সাধন করব, কামটাকে ধরে থাকতে হবে। তো কামকে তো বিসর্জন দিলে হবে না। আর ওই এমন কাম 10 ইন্দ্রিয় 6 রিপু, ওরা সহজে বশ হয় না। ওরা সেই দিন বশ হবে যেদিন তুমি সদ্গুরুর চরণ আশ্রয় করতে পারবে। গুরুর ঘরে গিয়ে মন্ত্র নিয়ে স্ত্রীকে স্ত্রীর পরিচয় না দিয়ে, আজ থেকে তুমি আমার ভজনের গুরু, আজ থেকে তুমি আমার গুরু। আহা, এরা হচ্ছে যুক্ত ত্রিবেণী। আর মুক্ত ত্রিবেণী কারা? মুক্ত ত্রিবেণী তারা দেখবে জন্ম নেবার সঙ্গে সঙ্গে বিধাতা সাত ঘরে লিখে দেয় এই সন্তান কিছুদিন যেতে না যেতেই অনেক ছেলে পেলে দেখবে আশ্রমে চলে যায়, বৃন্দাবনবাসী হয়ে যায়, ধামবাসী হয়ে যায়, হয় না? এরা হচ্ছে মুক্ত ত্রিবেণী, মুক্ত করে চলে গেল। আর গুপ্ত ত্রিবেণী, গুপ্ত ত্রিবেণী তারা, গুপ্ত ত্রিবেণী তারা কারা? যারা গোপনে গুপ্তভাবে দেহের রসটাকে ধরে রেখে ভজন করে। নিতাই গৌর হরি। আমার জীবনেরও তো ঘন্টা পড়ে গেল। জানি আপনার কৃপা করে এসেছেন, আমারও গাইতে ভালো লাগছিল। যুক্ত ত্রিবেণী। এখন মানুষ রাস দর্শন করবে, রাস দেখবে, নাচানাচি হবে, কত কি হবে। নেতাই গৌর হরি। অগয়লপব ও সে মরো। শোনো শোনো, একটা কথা বলে যাই বাবারা, রূপ আর আক্ষেপ তবে হয় রাস। রাস গাইলে শুধু রাস গাইলে হবে না, রাসের আগে এই রূপের ঘরে রাসের ঘরে পৌঁছাতে হবে। তাহলে আক্ষেপ অনুরাগ রাখতে হবে। আক্ষেপটা হচ্ছে বিরহ, আক্ষেপ না থাকলে রাস হয় না। রাধারানী সখীদেরকে নিয়ে বসে আছে, সখী আক্ষেপ করছে। ও সে মরো শ্যামের রসে তো জর জর মরমিয়া
বয়সে মর শ্যামের সে তনু জর জর আবার না জানি কি ও হবে পরি নামে গো সখী না জানি কি হবে পরিণামে আমার না জানি কি ললিতা রে, না জানি কি হবে পরিণামে রে, না জানি কি হবে পরিণামে সখী আমার পরিণামে কি বা হবে? আমার পরিণামে কি বা হবে সখী পরিণামে কি বা হবে? আমার পরিণামে কি বা হবে আমার এই বয়সে যদি আমার এমন হলো পরিণামে কি বা হবে আমার এই বয়সে যদি এমন হয়, এই বয়সে যদি আমার এমন হয়, মরমিয়া জীবনের এখন কোথায় কি? এই তো সবে জীবন শুরু হলো। ওই কৃষ্ণকে ভালোবেসে আমার সব কিছু হারিয়ে গেল। আমি জানলে পীড়িত করতাম না রে, আমি জানিলে প্রীতি করতাম না রে আমি জানলে পীড়িত, আমি জানলে পীড়িত করতাম না। যে পীড়িতের জ্বালাই, যে পীড়িতের জ্বালাই আমি জ্বলে মরলাম সজনী রে, আমি জানলে পীড়িত করতাম না রে। যে প্রীতির জ্বালাই জ্বলে মরলাম আমি জানিলে প্রীতি করতাম না রে অল্প বয়সে মোর শ্যামরসে জর না জানে কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। আরো বলি শোন শোন, যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, শরণে শরণ ঠাকাইয়া ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কেহ নাহি দেখি, মনে থাকি যেন মোর ছিয়া কহিলাম তব আগে, বড় দাগা পাইলাম শ্যাম দাগে, এছাড়ো জীবনে কি বাদাই, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো রাঙা পাও। রাই তুই কি দিয়ে ভালোবাসলি তোর বধূকে? কেন তিল তুলসী দিয়ে? ওরে তিল তুলসী কখন দেয়? যদি খুব মারা যায় তখন তিল তুলসী দেয়, কিন্তু এখন দিলি কেন? কেন দিলাম জানিস? যেন তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, বধুর সনে মিলবো বলে তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাস, অগহেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, অগ সখী সনে রূপের কথা কইতেছিল বসি। আক্ষেপ করে রানীকে অভিসারে নিয়ে গেল, আর অভিসারে নিয়ে গিয়ে শ্যামের মামি জুগড়ে দাঁড় করালো। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে জয়
জয় রাধে জয় রাধে